إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدي قبل خروج الناس إلى الصلاة الحمد لله যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের এই পূর্ণ এক মাস সিয়াম সাধনা করার কিয়াম করার তৌফিক দান করেছেন। তিনি তৌফিক না দিলে আমরা ভালো কাজ করতে পারতাম না, সিয়াম রাখতে পারতাম না, কিয়ামুল লাইল করতে পারতাম না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দাগণের মধ্য থেকে তার কতিপয় বান্দাদেরকে তৌফিক দিয়েছেন, এই তৌফিক দেওয়ার কারণে আল্লাহর শুকরিয়া স্বতঃস্ফূর্তভাবে আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ। বহু মানুষ রয়েছে রমজানেও তাদের সংখ্যা মোটেও কম না, যে রমজানেও তারা এই সিয়াম রাখছে না। তাদের কাছে রমজান আর রমজানের আগে পরে তাদের কাছে কোনো পার্থক্য নেই, কিন্তু ঈদের সালাতে দেখবেন তারা সামনের কাতারে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। শতকোটি সালাত ও সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমস্ত বিষয়ে একমাত্র সমাধানদাতা। আমাদের জীবনের যত বিষয় আছে সব বিষয়ের ইখতিলাফি ক্ষেত্রে, মতভেদের ক্ষেত্রে চূড়ান্ত সমাধানদাতা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত বিষয়ের ক্ষেত্রে চূড়ান্ত সমাধানদাতা মনে না করে সেই ইমানদার হতে পারবে না, সম্মানিত হাজিরিন, আমি শুরুতে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। তোমরা যে কোনো বিষয়ে ইখতিলাফ করো না কেন, সেই ইখতিলাফের সমাধানের জন্য তোমাদেরকে হুকম ইলা আল্লাহ, আল্লাহর দিক থেকেই, আল্লাহর পক্ষ থেকেই তোমাদেরকে সমাধান নিতে হবে, মানে তার ফায়সালা নিতে হবে আল্লাহর কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। আমি হাদিস একটি আপনাদেরকে শুনিয়েছি, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, দুজনেই সাহাবী। একজন হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং সাথে সাথে দ্বিতীয় খলিফা, আর তারই ছেলে আব্দুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করতেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, ফারাদা রাসূলুল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফরজ করতে পারেন, কারণ বিষয়টি বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, ফরজ যাকাত, সিয়াম ফরজ করেছেন, হজ ফরজ করেছেন,
ওগুলি আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু এই যাকাতুল ফিতরের ক্ষেত্রে হাদিসে এসেছে ফারাদা রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু করার ক্ষমতা অধিকার রাখেন না, আল্লাহর পক্ষ থেকে। তিনি যা কিছু করেছেন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং শরীয়ত প্রবর্তক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর তার প্রচারক হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত নিতে হবে শুধু কোরআন হাদিস থেকে। শরীয়তের বিভিন্ন বিধিবিধান নেওয়ার একমাত্র সোর্স, উৎস, মাসদার হচ্ছে কোরআন ও সুন্নাহ। এই কথাগুলি যদি আমরা ব্রেনে ঢোকাই এবং অন্তর থেকে মেনে নিয়ে আমল করি, তাহলে আর কোনো ইখতিলাফই থাকে না। আর ইখতিলাফ থাকলেও যে বিষয়ে ইখতিলাফ থাকবে সেটা সাহাবায়ে কেরামের যুগ থেকেই আছে, আর সেটা সেই ইখতিলাফে উম্মতের কোনো ক্ষতি হবে না। ফারাই কিছু সুন্নত মুস্তাহাবের ইখতিলাফ বা মতানৈক্য, মতবিরোধ, এটা উম্মতের জন্য ক্ষতিকর না। ক্ষতিকর হচ্ছে আপনার উসুলি বিষয়ে, ফারজিয়াত বিষয়ে ইখতিলাফ করা এবং কোরআন হাদিস থেকে গ্রহণ না করা। এটা হচ্ছে উম্মতের জন্য ধ্বংসের কারণ, শুধু ছোটোখাটো ক্ষতি না। হাজিরিন, যাকাতুল ফিতর ফরজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, মক্কাতুল মুকাররমা হারাম শরীফ, এটাকে হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মদিনার কে হারাম করেছেন, সম্মানিত করেছেন, হারাম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে রয়েছেন, নবী সাল্লাম বলেন, মদিনার অমুক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত আমি হারাম ঘোষণা করছি। এটাও আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহ তাআলা সূরা নাজমের 3 নম্বর আয়াতে বলেছেন কি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কুপ্রবৃত্তির টানে কোনো কথা বলেন না, কুপ্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যা কিছু তিনি বলেন ওহী ভিত্তিক বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের ইতিআত করলো, আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। কিন্তু কোনো ইমাম, কোনো মাযহাবের ইমাম, কোনো পীর, কোনো বড় বুজুর্গ ব্যক্তি, তাদের অন্ধ অনুসরণ করলে বা তাদের অনুসরণ করলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ হয় না। সরাসরি এই কথা বলা যাবে না। এটা বিস্তর পার্থক্য আছে যে আলেমের অনুসরণ করা আর রাসূলের অনুসরণ করা, মানে কোথায় আকাশ আসমান, কোথায় পাতাল। তো যাকাতুল ফিতর ফরজ করেছেন কি দিয়ে? সাআম মিন তামরিন, 1 সা পরিমাণ খেজুর। ওয়া সাআম মিন শাঈরিন, 1 সা পরিমাণ জব। জব আমরা অনেকে পায়রা বলি, গমের খালাতো ভাই। যখন খেতে যখন হয় তখন দেখতে গাছগুলি একই রকম লাগে, গম ক্ষেত আর পায়রা। আর যখন মানে ফসলটা হয় তখন পার্থক্য বোঝা যায়। গমটা পাকলে একটু নাড়া দিলেই পড়ে যায় তার শীষ থেকে, কিন্তু পায়রা পড়ে না, ও খুব শক্ত করে ধরে থাকে। পায়রার ছাতু অনেক মজাদার আমরা, কিন্তু এগুলি এখন ইতিহাস হয়ে গেছে। এগুলি এখন ইতিহাস কেমন হয়ে গেছে যে ওগুলি এক সময় গরিবের খাবার ছিল, গরিবের খাবার। মা খালাদেরকে জিজ্ঞাসা করেন যে ছাতু খাইছেন কখনো? তো যারা অভাবী ছিল তখন তারা খেয়েছে। কিন্তু আর আরব দেশে এটা পশুকে খাওয়ায়। যাকাতুল ফিতর তাহলে 1 সা পরিমাণ হচ্ছে 2.5 কেজি। 2.5 কেজির থেকে একটু বেশি দিলে ভালো হয়, 3.5 কেজি। 2.5 কেজি তথা 3 কেজি বা 3.5 কেজি বা 3 কেজি। 3 কেজিতে দিলে বেশি ভালো, যেহেতু আপনি গরিবকে দিচ্ছেন। আর তাকে যদি একটু বাড়িয়ে দেন সেটা বেশি ভালো, কিন্তু কম কোনো অবস্থাতেই হওয়া যাবে না। 2.5 কিলোর কমে হওয়া যাবে না। এই বাকালাতে দেখবেন, সুপার মার্কেটগুলিতে দেখবেন, এই যে আজ থেকেই আরও আগে থেকে শুরু হয়ে গেছে 2.5 কিলোর চাউলের প্যাকেট, ছোট বস্তা, এগুলি যাকাতুল ফিতর। আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা, প্রত্যেক মুসলিম, যে ব্যক্তি দাস অথবা স্বাধীন, তাহলে আপনার আন্ডারে যদি দাস থাকে, দাস তো এখন এই যুগে নাই। দাস হচ্ছে মুসলিম এবং কাফেরের মধ্যে যুদ্ধ হলে যুদ্ধবন্দী যে কাফের আসবে সে হচ্ছে দাস। তো সেটা তো এখন কল্পনা করা যাচ্ছে না।
বা হচ্ছে না বাস্তবে, ইনশাআল্লাহ আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। মানে জেহাদ ফি সাবিলিল্লাহ হলে তখন হবে। হুর, আমরা সবাই হুর মানে আবার জান্নাতুল হুর মনে করিয়েন না। হুর মানে এখানে স্বাধীন ব্যক্তি। জান্নাতের হুরের হা ওয়াও, হা ওর মাঝখানে একটা ওয়াও আছে, হুরুন, ওটা হচ্ছে হুর, আর একটা হচ্ছে হুররুন, হা র র হররুন মানে স্বাধীন ব্যক্তি। আমরা সবাই স্বাধীন, স্বাধীন পরাধীন দাস প্রত্যেকের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ নারী সগীর কবির বড় ছোট সবার উপরে, আপনার বাসায় যে শিশু আছে, এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, তার স্ত্রীর পেটের বাচ্চারও ফেতরা দিয়েছেন। তাহলে এটা সাহাবায়ে সুন্নতে সাহাবা, যদি আপনি পেটের বাচ্চাটা দিয়ে দেন সুন্নতে সাহাবা, তবে না দিলে ক্ষতি নেই। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজের মধ্যে কেউ যদি হেরফের করে, ওটা প্লাগ আউট করে দেবেন, প্লাগ আউট করবেন। মোবাইলগুলি আল্লাহর রাস্তে সাইলেন্ট করেন। মাশাআল্লাহ, আপনারা তো মোবাইল সাইলেন্ট করতে জানেন না অনেকেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ফরজ করেছেন তার উপরে হেরফের করার অধিকার কারণেই। মিনাল মুসলিমিন, মুসলিমদের উপরে ফরজ। তাহলে গায়রুল মুসলিম যারা, তারা যাকাতুল ফিতর দিলে হবে না। আর গায়রুল মুসলিম যারা অমুসলিম, তাদেরকে যাকাতুল ফিতর থেকে দিবেনও না। এটা মুসলিম দেবে, মুসলিম গ্রহণ করবে। ওয়া আমারা বিহা আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাতি, ঈদের সালাতে যাওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আদায় করতে আদেশ করেছেন। ঈদের সালাতের আগে যেই ব্যক্তি যাকাতুল ফিতর দেবে তার যাকাতুল ফিতর আদায় হবে। যেই ব্যক্তি ঈদের সালাতের পরে দেবে সেটা যাকাতুল ফিতর হবে না, সাধারণ দান, সাধারণ সদকা বলে গণ্য হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ঈদের 2 দিন আগে আদায় করতেন। যেমন আজকে হচ্ছে 28 রোজা, কালকে 29, সম্ভবত 29 রোজাই এই মাস, সম্ভবত বললাম এই জন্য যে চাঁদের উপরে এটা নির্ভরশীল, দৃঢ়তার সাথে বলা যাবে। তাহলে আজকে থেকে আপনি যাকাতুল ফিতর দিতে পারেন, আপনারটা এখানেও দিতে পারেন, অথবা আপনার এখানকার চাউলের মূল্য, যে চাউল খাচ্ছেন, এটা যদি 9 রিয়াল কিলো হয়, 8 রিয়াল কিলো হয়, এই কারেন্সি, এই হিসাবে টাকা আপনাকে দেশে হতে পারে যে এখানে আপনি 2.5 কেজি যেই টাকা দিয়ে কিনতেছেন, এই টাকার পরিমাণে ওইখানে 5 কেজি পাওয়া যাচ্ছে, ওই 5 কেজি দিতে হবে দেশে দিলে। কারণ আপনি খাচ্ছেন এইখানকার হিসাবে আপনি দেশে দিবেন। কিন্তু আপনার স্ত্রী ছেলে মেয়ে তাদের জন্য 2.5 কিলো খাবার, কিন্তু টাকা দেওয়া যাবে না, নুকুদ লা ইয়াজুজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নুকুদ ছিল, মানে কারেন্সি ছিল, দিনার দিরহাম, এবং অনেক খোরা যুক্তি দেয় যে দিনার দিরহামের ভাঙতি ছিল না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার থেকে দিয়েছেন, অর্থ দিয়ে দেননি, এটাও মিথ্যা কথা। দিনার দিরহামের ভাঙতি ছিল, সরফ ছিল উকিয়া, হাদিস আপনারা পাবেন, 1 উকিয়া, 5 উকিয়া। হ্যাঁ, সাহাবায়ে কেরাম 5 উকিয়া দিয়ে একটি কিনলেন, গাধা কিনলেন, ঘোড়া কিনলেন, এরকম উকিয়ার আলোচনা আছে। উকিয়া মানে ভাঙতি। ফরজ জাকাত যেটি, সেটি দিবেন টাকা দিয়ে, মানে নকদ দিয়ে। আর যাকাতুল ফিতর যেটা রমজানের স্পেশাল, এটি দিবেন খাদ্যদ্রব্য দিয়ে। খাদ্যদ্রব্য ছাড়া নকদ দিয়ে, রিয়াল দিয়ে, ডলার দিয়ে, রুপিয়া দিয়ে, টাকা দিয়ে যদি কেউ যাকাতুল ফিতরা দেয়, তার যাকাতুল ফিতরা হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার থেকে সেটা ফরজ করেছেন। বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণিত একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে। তিনি বলেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরে। আবু সাঈদ খুদরি বলতেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, মানে রাসূলের জীবদ্দশায় যাকাতুল ফিতরকে কি আমরা বের করতাম, নুখরিজ মানে বের করতাম। কিসের থেকে? সামিন তাআমিন, এক সা পরিমাণ খাবার। তাআম রেস্টুরেন্টের মধ্যে লেখা আছে মাতাম, দেখবেন মাতাম মানে খাবার স্থান, হ্যাঁ, খাবার যেখানে পাওয়া যায়। আর তাআম মানে খাবার, ফুড আইটেম। মিন তাআমিন, অনেকে যুক্তি দিবে বেদাতি মৌলবী, যারা বেদাতি হুজুর, আর যে যতগুলি হুজুর
টাকা দিয়ে ফেরত দেওয়ার কথা জায়েজ বলে সবগুলি বিদাতি, সবগুলি বিদাতি। আমার প্রতি আমার খুশি, আপনি সন্তুষ্ট হওয়ার দরকার নাই তো, আমার হক কথা বলতে হবে। হক কথা বলার পর যদি একজন লোক আমার লোকে থাকে যথেষ্ট। আমার ভাইরাল হওয়ার দরকার নাই, আমার বিশাল ফলোয়ার হওয়ার দরকার নাই, হক কথা বলতে হবে। কারণ পাকড়াও হব তো আমি কিয়ামতের দিন, আপনারা পাকড়াও হবেন না। খুদ ভাই মেম্বরে আমি দাঁড়িয়ে কথা বলছি, আমি পাকড়াও হব, আপনারা পাকড়াও হবেন না। সুতরাং কে খুশি হইলেন কে বেজার হইলেন, যেই হুজুর বলবে যুক্তি দিয়ে যে এই যুগে মানুষের কত প্রয়োজন আছে, শুধু আপনি চাল দিয়ে দিলেন তো চাল রেঁধে খাবে কি দিয়ে, এই জন্য টাকা দিয়ে দিলে বেশি ফায়দা বা বেশি লাভবান হবে সে, টাকা দিয়ে চালও কিনবে, টাকা দিয়ে লবণ মশলা তরি তরকারি কিনবে, ইত্যাদি ইত্যাদি যুক্তি দেয়। যারা যুক্তি দিয়ে কখনো ইসলাম চলে না, দলিলের বিপরীতে যারা যুক্তি দেয় ওরাই বিদাতি। প্রতি বছর যারা প্রহসন করে এরকম জাকাতুল ফিতরের মূল্য নির্ধারণ করে, দেশের সর্বোচ্চ একটি বড় একটি প্রখ্যাত মসজিদের বসে মেম্বরে বসে প্রতি বছর জাকাতুল ফিতরের মূল্য নির্ধারণ করে, ওরা বিদাতি, ওরা বিদাতি। ওরা যোগ্যতার ভিত্তিতে ওখানে পৌঁছায় না। যোগ্যতার ভিত্তিতে ওই সমস্ত দেশে প্রধানমন্ত্রীও নির্বাচিত হয় না, আর বড় হুজুরও এখানে যায় না। কয়েকদিন আগে এক মাজার পূজারি ওখানে বসে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করছে, আপনারা জানেন তাই না? এই মাজার পূজারি এখন কোথায় হাওয়া হয়ে গেছে খবর নেই। তাহলে ওইখানে ও কি যোগ্যতার ভিত্তিতে গেছে ওইখানে? ওইটা কখনো দলিল দিবেন না। আবু সাইদ খুদরি বলতেছেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআমিন ওয়া কানা তাআমুনা আশ-শাঈর ওয়াজ-যাবিব ওয়াল-আকিদ ওয়াস-সামান ওয়াত-তামার। আবু সাইদ বলতেছেন আমাদের যুগে খাবার ছিল। কার যুগে? আবু সাইদদের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাবার ছিল কি? জব, জাবিব মানে কিশমিশ, আকিদ মানে পনির, যেটাকে চিজ বলেন আপনারা, আকিদ, আর ছিল তামার খেজুর। তাদের যুগের খাবার ছিল। তাহলে এখন সৌদি আরবে ওই খাবারগুলি এখনও আছে, কিন্তু ওগুলি তাদের যুগের প্রধান খাবার ছিল, রাইস। এখনকার যুগের প্রধান খাবার আরবরা বানিয়ে নিয়েছে চাউল। দেখেন এরা বেশিরভাগ সময় চাউল খাচ্ছে, রেস্টুরেন্টগুলোতে যান। তো এই যে তোয়ামের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কুতুল বালাদ, কুতুল বালাদ, প্রত্যেক দেশের প্রধান খাবার যেটা ওটাই হচ্ছে জাকাতুল ফিতর। এখন আলহামদুলিল্লাহ আমাদের যারা পাকিস্তান আফগানিস্তানের ভাইয়েরা আছেন, বিভিন্ন দেশে রয়েছে, তারা চাউল বা ভাত খানি না, অনেকে শুধু রুটি, 3 বেলা রুটি। তাদের প্রধান খাবার হচ্ছে আটা ময়দা দুইটাই। তারা জাকাতুল ফিতর আদায় করবে গম দিয়ে অথবা আটা ময়দা দিয়ে, কিন্তু রুকুত চলবে না, দিরহাম চলবে না, দিনার চলবে না, রুপিয়া চলবে না। ওই খাবার থেকেই দিতে হবে, খানা থেকেই দিতে হবে জাকাতুল ফিতর। এই যে এরা বলবে যে তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো চাউল দিয়ে দেওয়া হয়নি। প্রথম কথা হচ্ছে চাউল খাবারের অন্তর্ভুক্ত কিনা, তো বলেছেন সাহাবী খাবারের অন্তর্ভুক্ত। তারপরে এই যে হুবহু যেই জিনিসগুলি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে জাকাতুল ফিতর দিয়েছেন, কিশমিশ, জাবিব, তারপর আপনার কিশমিশ, পনির, খেজুর, এগুলি দিয়ে আপনি এখনও দেন, না করছে কেটে আপনারে, কিন্তু এগুলি আপনার প্রধান খাবার না, কিন্তু দিলে দেন। এগুলির দাম এখন বেশি, তখন এগুলির দাম সস্তা ছিল, এগুলির দাম তখন সস্তা ছিল। খাবার পেত না মানে তারা খেজুর খাইতেন সাহাবায়ে কেরাম। আরবরা তখন অভাবের কারণে খেজুর খেয়ে পানি খেয়ে নিতেন, শেষ খাবার, এটাই খাবার। আর এখন আপনার দেশে, নিজের দেশে খেজুর, 1 কেজি খেজুর কিনতে জানতো 1000 টাকা কিনতে হবে, তাই না? আর চাউল 65 টাকা কেজি। আপনার সমস্যা নেই, ওগুলি দিয়েই এখনও জাকাতুল ফিতর হবে, কিন্তু আপনি দিতে পারবেন, আপনার ফেটে যাবে, তলা ফেটে যাবে আপনার, কারণ ওগুলির দাম বেশি এখন। আর তখনকার যুগে সাহাবায়ে কেরামের হাতের নাগালে ছিলই এগুলি। চাউল স্বপ্নের দেখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের খাবারের গুণাবলী সম্পর্কে এসেছে যে 3 আঙ্গুল দিয়ে তিনি খাবার খেতেন। কয় আঙ্গুল? 3 আঙ্গুল। তো 3 আঙ্গুলে কি ভাত ওঠে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত দেখেনি নেই, এত অভাব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহি আটার রুটি কখনো খান নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্য কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলতেছেন যে আমার প্রিয় হাবিব আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করেছেন যে কখনো মিহি আটার রুটি চোখেই দেখেননি, সামনেই আসেনি, ভোনা বকরির গোশত সামনেই আসেনি। তার মানে
তারা ওই আপনার জব পিষে, ওই যে আপনার আমাদের দেশে যে আগের দিনের যে ডাইল ভাঙারি ছিল জাতা, এই জাতা দিয়ে যতটুকু পিষত আর ফু দিয়ে কোনো মতে করে যতটুকু আটার মতো তৈরি হইতো, মিহি আটা হইতোই না, এগুলি দিয়ে তারা রুটি বানিয়ে খেতেন কত কষ্ট করে। তো এটি ছিল সহিহ বুখারীর রওয়ায়াত যে আবু সাঈদ খুদরি বলতেছেন আমরা ঈদের দিন বের করতাম। তাহলে ঈদের দিন নামাজে যাওয়ার আগে মানে আপনি আসতেছেন ঈদের নামাজে ঢোকার আগেই গরিব আছে বাইরে, ওদেরকে আপনি দিয়ে দিবেন। যেই ব্যক্তি বলবে জাকাতুল ফিতর গ্রহীতা নিবে, যে বলবে যে না টাকা দিলে নেবো নাহলে নেবো না, ও জাকাতুল ফিতরের হকদারি না, ও আমি না। যে নেবে না, যে খাবার নেবে না, টাকা চাবে, রিয়েল ডলার চাবে, ওকে দিবেন না, ও জাকাতুল ফিতরের হকদার না। ইবনে আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, তিনি বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। কেন যাকাতুল ফিতরকে ফরজ করা হলো? এর কারণ এই হাদিসে বর্ণনা করা হয়েছে। এই যে রোজাদাররা অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়ে যায় রোজাদারের, তাই না? স্ত্রী সহবাস করে নাই, কিন্তু স্ত্রীর সাথে কিছু মেলামেশা ঘষাঘষি হয়েছে, স্পর্শ হয়েছে, কিন্তু মজি বেরিয়ে গেছে, মানি বের হয় নাই। মাজি আর মানি এই কথাগুলি আপনাদেরকে জানতে হবে। মাজি মানে যেটা বীর্য না, কিন্তু সাদা পানির মতো কালার, আর মানি যেটা কাশফোটার মতো রং, ওটা বেরিয়ে গেলে শেষ আপনার রোজা। তো মাজি বেরিয়ে গেছে, একটু রোজা তো ভাঙেনি, কিন্তু রোজা হালকা হয়ে গেছে, আমরা বলি হালকা হয়ে যাবে। তো তারপরে আপনার কিছু যৌন উত্তেজনামূলক কথা স্ত্রীর সাথে ফোনে বলে নিয়েছেন, চুমা দিয়েছেন, আর নিচে ভিজে গেছে এরকম অনুভব করতেছেন। তো এই যে কিছু রফাত বা লাগো মানে অপ্রয়োজনীয় অসার কথাবার্তা বলেছেন, এর থেকে তো কি তুহরাতান লিস-সাইম, সায়েমকে পবিত্র করার জন্য, এই সমস্ত ছোটখাটো ভুল থেকে পবিত্র করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ওয়া তু'মাতান লিল মাসাকিন, আর মিসকিন, গরিব, ফকির, এদের খাদ্য সংস্থার জন্য, ঈদের দিনও যাতে এদের ভোকানাঙ্গা অনাহারে থাকতে না হয়, তাদের খাবারের ব্যবস্থা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। তাহলে যাকাতুল ফিতর ফরজের দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে সাইম যিনি, তাকে পবিত্র করার উদ্দেশ্য ভুলভ্রান্তি থেকে, দ্বিতীয় হচ্ছে মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। কত সুন্দর ইসলামের বিধান দেখছেন। ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। সুতরাং যেই ব্যক্তি যাকাতুল ফিতর ঈদের সালাতের আগেই আদায় করলো, তার যাকাতুল ফিতর মাকবুল ইনশাআল্লাহ। ওয়ামান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে গরিমসি করতে করতে ঈদের নামাজের পরে দিল তো এটা আর যাকাতুল ফিতর আদায় হলো না, সাধারণ দান বা সদকা বলে পরিগণিত হবে। প্রিয় হাজিরিন, এই ছিল যাকাতুল ফিতর সম্পর্কে। এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে সবার পকেটে ফেসবুকটা খুললেই দেখবেন যে মুফতিদের আলতু ফালতু ফতোয়া, মানে সব যুক্তিবাদী কি যে এখন টাকা পয়সা দিয়ে ফিতরা দিতে হবে, খাবার দিলে এইটাই হবে না বা এটাই অনুত্তম, এদের কথায় পড়ে বা এদের খপ্পরে পড়ে নিজের আমলকে নষ্ট করবেন না। আপনি দলিলের উপরে চলবেন, আর দলিলের উপরে কোনো যুক্তিকে প্রাধান্য দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো, মানে যাকাতুল ফিতর টাকা দিয়ে দিল, রিয়াল দিয়ে দিল, লাইসা আলাইহি আমরুনা, তাতে আমার দিক নির্দেশনা নেই, মানে রাসূলের তরিকায় হলো না, রাসূলের আদেশ তাতে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটি রিজেক্টেড, প্রত্যাখ্যাত হবে, মানে আপনার আমলটা গ্রহণ হবে না। প্রিয় হাজিরিন, এবার ঈদুল ফিতর নিয়ে দু একটা কথা বলি, কারণ এই তো 2 দিন পরে ঈদ, আর তো এর আগের জমা পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের আয়াতগুলি যেখানে মানে
সিয়ামের আলোচনা করেছেন, সেখানেই শেষখানে বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যাতে করে সূরা বাকারা আয়াত নম্বর 185 আল্লাহ তাআলা বলেছেন যাতে তোমরা গণনা পূর্ণ করতে পারো, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা মানে 30 বা 29 রোজা সিয়াম তোমরা পূরণ করতে পারো, সম্পূর্ণ করতে পারো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, যা অন্যেরা পায়নি। মুশরিক, মূর্তি পূজারী, ক্রুশের পূজারী, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, এরা যে ইসলাম থেকে বঞ্চিত, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দিয়েছেন, আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এই জন্য আল্লাহর তাকবীর পাঠ করবেন, আল্লাহর বরত্ব ঘোষণা করবেন। সেই তাকবীর এই আয়াতের তাফসিরে সাহাবায়ে কেরাম বলেছেন যে ঈদের দিনের তাকবীর, ঈদের দিনের তাকবীর যেটা শুরু হয়ে যায় কখন থেকে, আপনার সূর্য ডোবার পরের থেকে, মানে ইফতার করে নিলেন আর তাকবীরের সময় শুরু হয়ে গেল। ঘড়ি চালু করার না, আমার কাছে হিসাব আছে, এখানেও ঘড়ি আছে, এটা আমার কাছেও আছে, এটা চালু করবেন না এরপর থেকে, নামাজ শেষ হয়ে গেলে তখন করবেন। তো ঈদের সলাতে আপনি বেশি বেশি তাকবীর পাঠ করবেন, এটা সুন্নাহ। ঈদ উল ফিতরের দিন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, উত্তম হচ্ছে আপনি নতুন জামা পরিধান করবেন, নতুন জামা ঈদের দিন, এটা সুন্নাহ। আর নতুন জামা না হলে আপনার সবচাইতে যেটা ভালো জামা আগে থেকে আছে সেটা পরিধান করবেন। তারপরে পায়ে হেঁটে আসবেন, পায়ে 10-15 মিনিটের রাস্তা হলে পায়ে হেঁটে আসবেন, তাকবীর পাঠ করতে করতে আসবেন সমবেতভাবে। এক রাস্তা দিয়ে আসবেন, যদি সম্ভব হয় অন্য রাস্তা দিয়ে ফেরার পথে যাবেন। আর ঈদ উল ফিতরে আপনি বাসা থেকে কিছু মিষ্টি মুখ করে বের হবেন, এটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে বের হতেন, তো খেজুরের দেশেই আছেন মাশাআল্লাহ, খেজুর হাতে নাগালে খেজুর খেয়ে সকালবেলায় আপনি বের হবেন। ঈদের দিনে আপনি আপনার যত গীত আছে, মানে সম্পর্ক নষ্টের যত গীত আছে সব খুলে ফেলবেন, অন্তত এই দিনকে উপলক্ষ করে। যে সমস্ত আত্মীয় স্বজনের সাথে আপনার কিছু মনোমালিন্য বা বন্ধু বান্ধবের সাথে, মুসলিম ভাইয়ের সাথে মনোমালিন্য, কিছু ঝগড়া বা ভুল বোঝাবুঝি হয়েছে, ঈদের দিন ফোন করে হাই হ্যালো, আপনি ঈদ মোবারক জানাবেন। তাকাব্বালাল্লাহ, ঈদের দিনের খাস একটা দোয়া আছে যেটা আমাদের আমল থেকে হারিয়ে গেছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আমাল। সলিহাল আমাল যদি না বলতে পারেন, কমপক্ষে ছোট করে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তিনটা কথা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের এবং আমাদের আমলগুলি কবুল করুন। ঈদের দিন উপলক্ষে সাহাবায়ে কেরাম মুআনাকা বা কোলাকুলি করেননি। ঈদের দিনেও মুসাফা করবেন আর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম পড়বেন। এই মুআনাকা বা কোলাকুলি এটা অনেক দিন পরে সফর থেকে আপনি এসেছেন, তখন এই কোলাকুলির রেওয়ায়ত মানে প্রচলনটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল যে কেউ যদি অনেক দিন পর দূর দেশ থেকে আসতেন তার সাথে তারা কোলাকুলি করতেন। কিন্তু আমরা ঈদকে উপলক্ষ করে আমরা কোলাকুলি করি, এই জন্য দেখবেন যে আরবদের মধ্যে এই কোলাকুলি নাই। তবে আরবদের মধ্যে যেটা আছে গালের সাথে গাল থেকে চুমা, যেটা এটা শুধু ঈদ না, যে কোনো সময় এরা করে, আসল হচ্ছে মুসাফা। ঈদের দিনে আপনি আত্মীয়তার বন্ধন আপনি সুন্দরভাবে নতুন করে রিনিউয়াল করবেন, নবায়ন করবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন, গরিব দুঃখী খাইলো কি খাইলো না তাদের খোঁজ খবর নেবেন। আপনার প্রতিবেশীর ঘরে আগুন জ্বললো কি জ্বললো না, তাদের যদি আপনি সামান্য অর্থ দিয়ে তাদের মুখে যদি হাসি ফোটাতে পারেন, এটা অত্যন্ত আল্লাহর কাছে প্রিয় আমল। যা আপনার দানটা সামান্যই, কিন্তু ওইটা দিয়ে আপনি প্রতিবেশীর বাচ্চার ছেলেমেয়ের মুখে এমন হাসি ফুটেছে যে কোটি টাকা দিয়েও আপনি সেটা করতে পারতেন না। এগুলি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এগুলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এগুলি, সাহাবায়ে কেরামের আদর্শ এগুলি। ঈদের দিনে আমাদের সমাজে নারীদেরকে বঞ্চিত করা হয়, মহিলাদেরকে। আমাদের দেশের মুসলিম নারীরা যদি আপনার সাথে ঘর থেকে বের হয়, আপনি নামাজ পড়বেন, নামাজের জায়গা আছে, মসজিদ আছে, তা আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, খালা যদি আপনার সাথে বের হয়, সারাদিন আপনার স্ত্রী, আপনার সাথে থাকা মহিলাটি বেনামাজি হয়ে থাকতে হবে তাকে। কারণ কি, আপনাদের মজহাবে মহিলাদের মসজিদে যাওয়া অকাট্য হারাম। হারাম কে বানিয়ে নিয়েছে? হুজুররা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে মসজিদে যদি ব্যবস্থা থাকে আর যদি ফিতনা না থাকে,
আপনার এলাকার ভিতরে মসজিদ, আপনার সমাজের মসজিদ, আর মহিলাদের সুব্যবস্থা রাখতেই হবে। আর সে যদি মসজিদে যেতে চায় সালাতের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘরগুলিতে যদি তোমাদের মহিলারা মসজিদে যেতে চায় বাধা দিও না, বাধা দিও না। কি বুঝলেন? মানে তাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে আপনার যে কোনো সালাতে, কিন্তু শেষের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, কিন্তু ঘরের ভিতরে নামাজ আদায় করা মহিলার জন্য মসজিদে যাওয়া সেটা উত্তম। কিন্তু যেটা মুবাহ, যেটা বৈধ বৈধ, হালাল হালাল, জায়েজ জায়েজ, পুরুষের জন্য উত্তম হচ্ছে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা, মহিলার জন্য উত্তম হচ্ছে মসজিদ না ঘরে উত্তম। কিন্তু বিশেষ কিছু মুহূর্তে, বিশেষ কিছু সময়ে তাদেরকে মসজিদে আসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এই হাদিসটি বলে আমার খুতবা শেষ। ওয়াফিস সহিহাইন, মানে সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মে আতিয়া বিখ্যাত মহিলা সাহাবিয়া, তিনি বলতেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজুহুন্না ফিল ফিতরি ওয়াল আযহা আলা আওয়াতিক ওয়াল হায়দা ওয়া যাওয়াতিল খুদুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উম্মে আতিয়া বলতেছেন কি, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, দুই ঈদে যারা কুমারী মেয়ে রয়েছে ঘরে, কুমারী, এবং হায়দা মানে কুমারী যেগুলি, তারপরে আপনার যাওয়াতুল খুদুর, এগুলি কাছাকাছি অর্থ হয়, এবং কি ঋতুবর্তী মহিলা মানে মাসিক, তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাতে নিয়ে যেতে আদেশ দিয়েছেন। ঈদগাতে, তো ঈদগাহ আমাদের দেশে মসজিদের বাইরেই হয় সাধারণত, আর মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল ব্যবস্থা করবেন, সেখানে নিয়ে যাবেন। কেন? যারা আপনার পবিত্র, পাক পবিত্র, তারা তো নামাজে অংশগ্রহণ করবে, আর যারা হায়েজ অবস্থায় আছে, হ্যাঁ, তাদের সম্পর্কে বলেছেন, ফাম্মাল হাইদা ফায়াতাজিলনা সালাতা, হায়েজ নেফাসওয়ালীরা নামাজ থেকে দূরে থাকবে, তারা নামাজ পড়বে না। কিন্তু ওয়াফিল লফজিল ওয়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন, তবে এই ঈদের জামাতের যে খুশি কল্যাণ, এতে তারা অংশগ্রহণ করবে, আর দোয়াতে তারা অংশগ্রহণ করবে। কিসে? দোয়াতে। খতিব যখন দোয়া করেন, দোয়াতে অংশগ্রহণ করবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা আপনার ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে মসজিদে যেতেন, ঈদগাহে যেতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়তেন ঈদগাতে, মসজিদুন নববীর ভিতরে পড়তেন না। তো যেহেতু মহিলারা যদি হায়েজ অবস্থায় থাকে, মসজিদের ভিতরে প্রবেশ করা তাদের জন্য জায়েজ নাই। কিন্তু ঈদগাহ, যেটি আমাদের সমাজের ঈদের মাঠ, বছর দুইবারই সালাত পড়া হয়, সেখানে আলাদা প্যান্ডেল করবেন। পবিত্রা অপবিত্রা মানে হায়েজ নেফাসওয়ালি তারাও অংশগ্রহণ করবে, আর যারা পবিত্র তারাও অংশগ্রহণ করবে। পবিত্রা যারা, তারা সালাতে অংশ নেবে, আর যারা পবিত্র না তারা বসে থাকবে এই ঈদের খুশিতে এবং দোয়াতে অংশগ্রহণ করবে তারা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমারানা আদেশ করেছেন। আর আমরা কি বলি, মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, এটা ফিতনা। অলিপুরি সাহেবের কাছে নাকি খুব ফিতনা এটা। আবার ইজতেমার মাঠে গিয়ে পুরুষের লোকের ডলাডলি ঠেসাঠেসি, ওটা খুবই মজা। হ্যাঁ, ইজতেমার মাঠে গিয়ে ফিতনা হচ্ছে, ওখানে নারী পুরুষ সব একাকার হয়ে যাচ্ছে বেদাতি মুনাজাত করতে গিয়ে, ওইখানে হালাল হয়ে গেল। আর মসজিদে যাওয়া নাকি ফিতনা। এই দেশে ফিতনা হয় না আল্লাহর রহমতে, তাই না? দেখতেছেন, এই দেশে ফিতনা না, ফিতনা সব আপনি নিজেই ফিতনাবাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফিতনা মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে তার আদর্শে যেন আমরা যাকাতুল ফিতর আদায় করতে পারি। এক সা পরিমাণ করে রাখবেন, 2.5 কেজি কমপক্ষে, মানে একেবারে নিট ওজন, যেটা নেট ওজন। আর পারলে একটু বেশি দিবেন। এই খাদ্যদ্রব্য থেকে আপনি ফেতরা দেবেন, যেই খাবার আপনি খান। আপনি যদি আটা গম যদি নিয়মিত খেয়ে থাকেন, ওর থেকে আপনি ফেতরা দেবেন। আর যদি চাউল খেয়ে থাকেন, তাহলে চাউল থেকে দেবেন। এর মূল্য আদায় করবেন না, মূল্য আদায় করলে যাকাতুল ফিতরা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হক কথাগুলি বোঝার এবং দলিলের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله العظيم ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.
আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম উম্মাহ আজকে যে দুর্দশা, ক্রান্তি লগ্ন, দুর্বল, ইমানের দিক থেকে দুর্বল এবং পাপের পরাশক্তির কাছে আমরা দুর্বল, এই দুর্বলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইয়েরা যে সমস্যায় রয়েছেন, আমাদের অনেকেই ঋণগ্রস্ত রয়েছেন। আর ঋণের বোঝা অত্যন্ত কঠিন বোঝা, যারা আল্লাহকে ভয় করে। কারণ ঋণ কখনো ক্ষমা হবে না, ঋণদাতা যদি ক্ষমা না করে। শহীদ, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, শহীদ হচ্ছে সবচেয়ে জান্নাত উঁচু দরজায় থাকবে, সেও আটকে যাবে ঋণের কারণে, বুঝছেন? আর এই ঋণের ক্ষেত্রে এক শ্রেণীর মানুষের অভ্যাস রয়েছে, ঋণ একবার নিয়ে নিলে বাস হাত দেওয়ার খবর থাকে না। এটা হচ্ছে আমার মতো খেয়াল হবে। তো এই ঋণের চিন্তা যাদের রয়েছে তারা বুঝে বোঝাটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন ঋণগ্রস্তদেরকে হালাল রুটি রোজগার দিয়ে আল্লাহ সন্তুষ্ট করে দেন এবং ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম রুটি রোজগার থেকে, লোভ লালসা থেকে বাঁচিয়ে রাখেন এবং হালাল রুটি রোজগারে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আভ্যন্তরীণ বিষয়, বাহ্যিক বিষয়, ব্যক্তিগত এবং পারিবারিক সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. اللهم انصر إخواننا الذين مستضعفين في الأرض. اللهم انصرهم في أرض فلسطين. اللهم انصرهم على اليهود والنصارى يا رب العالمين. اللهم احفظ دماء المسلمين، اللهم احفظ دماء المسلمين يا رب العالمين. اللهم احفظ هذا البلد وسائر بلاد المسلمين. اللهم احفظ هذا البلد وسائر بلاد المسلمين. اللهم اصلح ائمتنا، اللهم اصلح ائمتنا في ولاة امرنا، اللهم اصلح ائمتنا في ولاة امرنا. اللهم وفقهم لكل خير، اللهم وفقهم لكل خير. اللهم ارزقهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينه عليه يا اكرم الاكرمين. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله، ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون.